আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো তোমাদের জন্য আজকে আমরা ম্যাথ বইয়ের চ্যাপ্টার 4.1 চারের একের লগারিদম সূচক ও লগারিদম অধ্যায় থেকে তোমাদের কিছু বেসিক নিয়ে আসছি। তো আজকে আমরা যারা এসএসসি 27 এবং 28 আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা, ঠিক আছে? তো দেখো, এই বেসিক সূত্রগুলো যদি তুমি না জানো ভাইয়া, তাহলে কিন্তু চ্যাপ্টার 4 এর 1, ঠিক আছে, 4.1 এর এগুলা কিন্তু তুমি পারবা না। তো আজকের ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা ভালো কিছু পাবে ইনশাল্লাহ। দেখো এখানে ভাইয়া প্রথমে একটা সূত্র আছে, এখানে 9টা সূত্র আমি লিখছি, এগুলা নিয়ে একটু কথা বলি। প্রথমে দেখো একটা সূত্র আছে, সূত্র 1, এখানে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n এরকম আকারে যদি থাকে তুমি এরকম লিখতে পারবা যে a টু দি পাওয়ার m প্লাস n। তো এই অধ্যায়টা সূচক ও লগারিদম অধ্যায়টা যাওয়ার আগে একটু কিছু বলি। এই অধ্যায়ের জন্য তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো, যদি কখনো দেখো যে অঙ্কের ভিতরে গুণ আছে, গুণ থাকলে ওইখানে যোগের কাজ গিয়ে করতে হয়, আবার যোগ থাকলে তুমি গুণের কাজ করতে হবে তোমার প্রয়োজন বোধে, যদি তোমার অঙ্কের ভিতরে চায়। হ্যাঁ, তারপরে ভাগ যদি থাকে তোমার বিয়োগের কাজ করতে হবে, বিয়োগ থাকলে ভাগের কাজ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার এই অধ্যায়ের জন্য মাথা রাখতে হবে। তো এখানে দেখো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। এই যে যেটা তোমাকে দেওয়া হয়েছে এটা একটা সূত্র। মনে করো এর জায়গায় তারা যে কোনো একটা মান ভাইয়া বসিয়ে দিব, তখন তুমি এই সিস্টেমই করবা। ধরো আমি এটারে ধরলাম 2 টু দি পাওয়ার n গুণ ধরলাম কি 2 টু দি পাওয়ার n। তাহলে তুমি কি করতে পারো, দুইটা 2 থেকে একটা 2 কমন নিতে পারো। যেমন এখানে দুইটাই থেকে একটাই কমন নিছো, উপরে আবার পাওয়ার কি আছে m। আমরা জানি গুণ থাকলে দেখো যোগের কাজ করতে হয়, তাহলে যোগ n পাওয়ার আকারে। তার মানে এরকমই কাজগুলো। তো তোমার সূত্রগুলো যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে তুমি পারবা। পরেরটা সেম, এখানে যদি তুমি 2 কল্পনা করো তাহলে উভয় পক্ষ থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে m-1। মানে এই যে যে তুমি চলকগুলো দেখতেছো m a b, এই যে এগুলোর জায়গায় কিন্তু তোমার মানগুলো বসিয়ে দিব তারা। 3 নম্বর সূত্রটা দেখো এরকম আকারে যদি থাকে ভাইয়া, তাহলে তুমি এরকম আকারে লিখতে পারবা। যেরকম আকারে এর উপরে বির উপরে একসাথে যদি হোল টু দি পাওয়ার কিছু থাকে, ওইটারে ভেঙে ভেঙে তুমি লিখতে পারবা, এর উপরেও দিতে পারবা বির উপরেও দিতে পারবা। যেমন এখানে এ বি হোল টু দি পাওয়ার n, এটারে ভেঙে লেখা যায় a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। আবার দেখো রুল সূত্র 4 এর ভিতরে আছে ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার n আছে, তাহলে এটা আলাদা করে তুমি এই nটা এর উপর আনতে পারবা, b এর উপর আনতে পারবা, ঠিক আছে? সংখ্যার ক্ষেত্রে সেম, তোমার সূত্র বুঝতে হবে তাহলে তোমরা পারবা। আর আমরা এখন থেকে তোমাদেরকে কন্টিনিউ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আশা করি ভালো কিছু পাবে। তো এখন দেখো সূত্র 5 এর ভিতর আছে a টু দি পাওয়ার দেখো m হোল টু দি পাওয়ার n, এটার লেখা যায় mn, ঠিক আছে? তো এইটা একবারে কমন, এই দুইটা কমন সূত্র। যদি কখনো কারো উপরে পাওয়ার শূন্য দেখো তাহলে ওই পুরাটার মান 1 ভাইয়া। শুধু এ না, যদি 100 এর উপরে যদি তোমার পাওয়ার শূন্য থাকে, এই পুরাটা লগের অধ্যায়ের জন্য এই পুরাটার মান হচ্ছে তোমার 1। এখন এ এক্স যেটাই হোক। আবার দেখো এর উপরে যদি ইনভার্স 1 থাকে, a টু দি পাওয়ার -1 থাকে, তাহলে এটা 1 বাই লেখা যায়, 1 বাই লেখা যায়। তোমার যার উপরে থাকো, x এর উপরে থাকো 1 বাই x লিখতে পারবা, p এর উপরে থাকো 1 বাই p লিখতে পারবা, ঠিক আছে? আবার দেখো যদি এরকম থাকে a টু দি পাওয়ার -n আকারে থাকে, n এর জায়গায় যে কোনো মান ভাইয়া থাকতে পারে। মনে করো আমি এর জায়গায় তোমার 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? কি বসিয়ে দিলাম? মনে করো 2 বসিয়ে দিলাম এই জায়গায়, আর এখানে মাইনাস, এখানে আবার n এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে ভাইয়া এটারে যদি এরকম আমাকে সাজাই, আগে 1 লিখতে হবে, তারপরে এখানে যেহেতু 2 আছে তাহলে 2 স্কয়ার, ঠিক আছে? তো এখানে যেহেতু n আছে তাহলে টু দি পাওয়ার n। এই নিয়মটা কিন্তু পরীক্ষার সবচেয়ে অঙ্কগুলোর ভিতরে ব্যবহার হবে, বুঝছো? তারপর দেখো এরকম আকারে থাকলে তুমি এটা লিখতে পারবা, এর a আর এই ঘনমূলটারে তুমি 1 বাই n লিখতে পারো। যেমন এটা থাকতে পারে 3 ঘনমূল, আমরা অনেকে জানি এটারে বলা হয় বর্গ স্কয়ার, আর এটারে যেমন আমরা কই √3, কিন্তু এটারে বলা হয় 3 ঘনমূল। 4 থাকলে 4 ঘনমূল, 5 থাকলে 5 ঘনমূল। তো এই যে দেখো এটারে কি লেখা যায়, এটা লেখা যায় 1/3। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার মনে করো এরকম থাকতে পারে 7 - 3, এটা লেখা যায় 1/7 কিউব। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। তো আমরা এই যে বেসিক জিনিসগুলো শেষ, এখন আমরা 4 এর 1 আর 2 নাম্বার নিয়ে করব। দেখো
এক আর 2 নম্বর অঙ্কটা আছে। তো প্রথমে আসো ভাইয়া, এখানে তোমার কি আছে দেখো, এই যে দেখো উভয় পক্ষে তোমার কি আছে, তুমি যদি একবার বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি পারবা, ঠিক আছে। এই যে দেখো এদিকে দেখো, এই যে তোমার দুইটাই আছে, তার মানে উভয় পক্ষে দেখো এখানে তোমার কি আছে বলো। তুমি চাইলে এটা এই 7 কিউব যা আছে তা লিখতে পারো, আর এখানে গুণ আছে এইটার উপরে ভাইয়া 7। দেখো আমরা মাত্র দেখাইছি -3, এই যে এটার মতন দেখো এখানে যদি 3 থাকে 1/a কিউব লেখা যায়, তার মানে এইটাকে তুমি কি লিখতে পারো 1/7 কিউব, মাত্র দেখাইছিলাম। হ্যাঁ, এটা লেখা যায়। এখন দেখো ভাইয়া এই 3 তোমার যা আছে তা এইটারে কি লেখা যায় ভাইয়া, তো এখানে যদি 4 বসিয়ে দেবে, এটাও তো 3 টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটার লেখা যায় কি 1/3 টু দি পাওয়ার 4। আচ্ছা ওকে, এখন দেখো আমরা যে কাজটা করব, উপরে নিচে দেখো যখন একলা কোনো সংখ্যা থাকবে, একক সংখ্যা, এটা সবসময় 1 এর কাছে চলে যাবে। তো তুমি দাগ দিয়ে নিবা, এই 7 কিউব 1 এর কাছে চলে যাবে, তাহলে 7 কিউব, আর নিচে দেখো ভাইয়া 7 কিউব আছে। আবার দেখো উপরে, উপরে 3 একে 3, আবার দেখো নিচে আইবো কি 3 টু দি পাওয়ার 4। এখন তোমার নিয়ম অনুযায়ী এই সূত্রগুলা ফলো করো, দুইটা এ থেকে একটাই আসছে, এই m, আর মাইনাস থাকলে কি হয় ভাইয়া, মাইনাস থাকলে ভাগ হয়, আর এই n এর n, এইটাও সেম, দুইটা 7 থেকে ভাইয়া তুমি চাইলে একটা 7 নিতে পারো। তাহলে উপরে দেখো 3, নিচে 3, তাহলে এই যে উপরে 3, আর এই যে মাইনাস ভাগ থাকলে কি হয় মাইনাস, আর হচ্ছে এই যে 3। ওকে, আবার দেখো দুইটা 3 থেকে একটা 3 তুমি আসতে পারো ভাইয়া। উপরে মনে মনে 1 আছে, যদি এখানে একটা সংখ্যা দেখো উপরে মনে মনে 1 আছে, 1টা লিখবা, আর এই ভাগ থাকলে কি হবে মাইনাস, আর এই 4 এর 4 ভাইয়া। এখন দেখো ভাইয়া এখানে 7 আছে, আর 3 থেকে যখন 3 চলে যাবে 0 থাকে, আর এখানে দেখো 3, আর এখানে দেখো মাইনাসের কি আছে ভাইয়া, মাইনাসের, মাইনাসের 4 আছে, তো -4 থেকে +1 গেলে মাইনাসের কি থাকে ভাইয়া 3 থাকে। তো ভাইয়া তুমি কিন্তু এটা জানো, হ্যাঁ তুমি কিন্তু এটা জানো এটাকে কি লেখা যায়, এই যে 7 টু দি পাওয়ার 0 আছে, 7 এর উপরে 0 আছে, তো আমরা জানি কোনো মানের উপর যদি ফার শূন্য থাকে পুরোটার মান 1, তো আমরা এটাকে 1 লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এই যে 3 - 3, তো আমরা 3 - 3 রে কি লিখতে পারি ভাইয়া, 3 - 3 রে আমরা লিখতে পারি 3 ইনভার্স 3, দেখো এটা লেখা যায় 1/3 কিউব, ঠিক আছে। তো আমরা ভেঙে ভেঙে কিন্তু করতেছি ভাইয়া। তো এটা তোমার তিনটা সংখ্যা, তাহলে তোমার ভগ্নাংশ, এটা গুণ দিয়ে এই 3 কিউবে কত 27, উপরে চলে যাবে, নিচে 1 আসবে, তো এবার মনে কাটা, এই অ্যানসার হচ্ছে তোমার 27। সবাই কি বুঝছো ভাইয়া? এইবার দেখো আমরা 2 নম্বরটা করব। তো 2 নম্বরটা করার জন্য একটা যে টেকনিক হচ্ছে তোমার আগে বুঝতে হবে, এটারে কি বলা হয় 3 ঘনমূল ভাইয়া, এটা পড়া বুঝতে হবে। 7 স্কয়ার ইনটু 3 ঘনমূল 7 ডিভাইডেড বাই √7। আচ্ছা আগে এখানে যে একটা গ্যাঞ্জাম আছে না, গ্যাঞ্জামটা ভাঙতে হবে। এটা কিন্তু আমরা আগে তোমাদেরকে বলে দিছি, যদি ভাইয়া এরকম যদি থাকে এটারে বলা হয় ঘনমূল, আর এরকম আকারে থাকলে কয় √। তাহলে এটা ঘনমূল, এটারে লেখা যায় কি ভাইয়া 1/3, 1/3, যেমন এই যে দেখো এটারে লেখা যায় 1/3, এর জায়গায় মনে করো 3 আছে, ঠিক আছে। তো এইখানে তুমি চাইলে ছোট করে যদি অঙ্কটা করতে চাও, এখানে দেখো 3 ঘনমূল 7 আছে, এখানেও 3 ঘনমূল 7, তাহলে তুমি চাইলে এখান থেকে 3 ঘনমূল 7, এখান থেকে 3 ঘনমূল 7 কিন্তু কমন নিতে পারো, ঠিক আছে। তো নেওয়ার পরে তুমি দেখো এখানে একটা 2 আছে, তুমি 2টা লিখলা। তুমি জানো গুণ থাকলে ভাইয়া যোগ হয়, আর এই পুরো রাশিটা যেহেতু নিয়ে আসছো, তাহলে এখানে মনে মনে 1 আছে, আর এখানে কি আছে ভাইয়া √7। তো এখানে দেখো নিচে তোমার √7 যা আছে তা, উপরে আছে 3 ঘনমূল 7, আর এই 2 এর একে কত 3। এখন এই যে দেখো তোমার এই 3 ঘনমূল রে খেয়ে ফেলছে, তাহলে কাটা গেলে তোমার উপরে থাকবে 7, আর নিচে থাকে কি √7। কথা বুঝছো? তো এইখানে দেখো এটা কিভাবে কাটাকাটি গেল ভাইয়া, এটাকে যদি তোমাকে আমি দেখাইতে চাই, এই যে এটা কিভাবে গেল, কারণ আমরা জানি 3 ঘনমূলের লেখা যায় 1/3, আর এখানে পাশে ছিল 3, এই 3 কাটা গেছে, 1 এর তো দাম নেই। তো এই যে এখানে 7, আর এটা √7। এখন মজার ব্যাপার কি জানো, নিচে যদি √7 থাকে ভাইয়া, তাহলে উপরে যদি শুধু 7 থাকে, ওইটারে দুইটা √7 লেখা যায়। ওইটারে কয়টা √7 লেখা যায়, দুইটা। তাহলে এইটারে তুমি সব সময় এখানে 2 থাকলে, এখানে √2 থাকলে 2 রে দুইটা √2 বানাইবো। তো এখানে √7 ইনটু √7, আর নিচে দেখো √7, তাহলে এইটা কাইটা দাও, তাহলে অ্যানসার অলরেডি আমরা পেয়ে গেছি। আমার কথা কি বুঝছো ভাইয়া? অ্যানসার কিন্তু অলরেডি আমরা
পেয়ে গেছি, ঠিক আছে। এবার দেখো পরের যে অঙ্কটা আছে, তোমরা প্রয়োজন চাইলে উঠিয়ে নাও। যারা ক্লাসটা করবা আশা করি ভালো কিছু পাইবা। হ্যাঁ, ক্লাসটা উঠিয়ে নাও। তো তোমাদের যদি উঠানো হয়, আমি কিন্তু এখন মুছে আরেকটা অঙ্ক করব তোমাদের জন্য। এখন তোমাদের এমসিকিউ প্লাস সিকিউর জন্য 3 এবং 4 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসবে, বুঝছো? তো আমাদের ক্লাসগুলো এখন থেকে তোমরা রেগুলার পাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস তোমরা কোন কোন সাবজেক্টের উপর এবং কোন কোন ম্যাথের, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন কোন অধ্যায় থেকে তোমরা ক্লাস দাও আমাকে বলো, তাহলে আমরা তোমাদের ওই ক্লাসগুলো নিয়ে আসবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের কমেন্ট বক্সে তোমরা বলবা তোমাদের কি কি সমস্যা। তবে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে অলরেডি আপলোড হয়ে যাবে, তোমরা পরবর্তীতে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমাদের অলরেডি কিন্তু আমাদের 27 ব্যাচের একটা কোর্স কিন্তু আমরা চলমান রাখছি। ওইখানে আমাদের যারা মানবিক আছো, কমার্স আছো, তাদের জন্য জেনারেল সাবজেক্টগুলো আছে, যেমন ম্যাথ আর হচ্ছে ইংলিশ, ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে। সাথে হলো তোমার আইসিটি আছে। আর যারা সায়েন্স থেকে আছো তাদের জেনারেল দুইটা ম্যাথ আছে, ইংলিশ ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটার জন্য দুইটা কোর্স চালু আছে, তোমরা চাইলে করতে পারো, মানে তোমাদের যদি কোনো স্যারের ক্লাসগুলো ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক, এখন দেখো তোমার এখন আমরা করব, এটা তো সবাই আশা করি উঠাইছো, এখন আমরা করব 3 আর 4, ঠিক আছে। তো এখন দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কি আছে। 3 নম্বর অঙ্কটা আছে 2 ইনভার্স 1, আর এখানে দেখো আছে কি প্লাস 5 ইনভার্স 1, ঠিক আছে। তারপর দেখো মাইনাস 1, এইটা আছে। তো এইটা করব আমরা এখন। হ্যাঁ, তো তুমি কিন্তু জানো এরকম আকারে যদি কোনো মান থাকে এটা 1/a লেখা যায়, তার মানে এখানে 2 এর উপর আছে, তাহলে এটা লিখবা 1/2। প্লাস এর কি প্লাস ভাইয়া, এইটারও কি লেখা যায় 1/5 না -1। এখন দেখো ভাইয়া, যখন ভগ্নাংশ আসবে তোমার সবসময় মাথা রাখবা, ভগ্নাংশ আসলে তুমি যোগ আকারে থাকো কার বিয়োগ আকারে থাকো, ভগ্নাংশ আইলেই লসাগু করবা। কি করবা ভাইয়া? লসাগু। তাহলে এই 5 এর আর 10 এর লসাগু বাইর করে, 5 এর আর 10 এর যদি তুমি লসাগু বাইর করো, 5 দুগুণে কত পাইবা ভাইয়া? 10 পাইবা। কত পাইবা? 10। তাহলে এই যে এখানে দেখো 5 দুগুণে কত? 10। আগে লসাগু বের করবা। লসাগু বের করার পর হর দিয়া ভাগ, লব দিয়া গুণ। তাহলে 2 দিয়ে যদি 10 এর ভাগ করো, 5 একে 5, 5 একে 5, এই প্লাসের কি প্লাস, 5 এর নাম তো আবার 10 এর ভিতরে পাওয়া যাবে 2 বার, ঠিক আছে। কারণ 2 এর নাম তো 10 এর ভিতরে 5 বার যায়। হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, হর দিয়া ভাগ, লব দিয়া গুণ। দেখো এই হর দিয়ে এই হরে ভাগ করছি, 2 এর নাম তো 10 এর ভিতরে ভাইয়া কয়বার যায়? 5 বার। যে 5 পাইছি ওইটা আবার লব দিয়ে গুণ করছি, 5 একে 5 প্লাস, আবার দেখো এখানে 5 আছে, 5 এর আবার 10 দিয়ে ভাগ করবা, 2 পাইবা। তাহলে 2 একে 2, আর উপরে দেখো তোমার কি আছে? ইনভার্স 1 আছে। এখন মজার ব্যাপার কি দেখো, এখানে 10 লেখা দিবা, যোগ করলে কত আসবে ভাইয়া? 7 আসবে। উপরে আবার দেখো কি আছে? -1 আছে। ওকে, আচ্ছা এখন দেখো এটাকে কি লেখা যায়? এটা হচ্ছে আমরা জানি মাইনাস থাকলে উপরে ভাগাকার আসবে। তো তুমি তোমার এটা যা আছে তুমি তাই লিখবা। এখানে তোমার কি আছে বলো? উপরে এই ইনভার্স মানে তোমার কি আসবে? 1, আর নিচে কি আছে? 7, আর এখানে আছে কি? 10। তো এখানে 1 দেখো তুমি চেঞ্জ করে দিবা, 1 গুণ দিয়ে উপরে যাবে 10 আর নিচে আসবে কি? 7। ওকে, তো এখন দেখো আমরা যেটা করব, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 80 আসবে। কথা বুঝছো ভাইয়া? তাহলে আমাদের এই 10/7 আসবে। কথা বুঝছো? এটা আমাদের অ্যান্সার। এখন পরের অঙ্কটা যদি তোমরা দেখতে চাও, পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখো, এটার সাথে শুধু এ লাগাইছে, এটার সাথে বি লাগাইছে, ঠিক আছে। তো এটা দেখো, এখন দেখো 4 নম্বর অঙ্কটা একটু এটার মতো সেম দিছি কি 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স কি দিছে ভাইয়া? -1, আবার হোল টু দি পাওয়ার কি আছে? 1 আছে। এখন এটা তোমার কি দিছে দেখো, এটা শুধু এর সাথে মাইনাস, এখন কিন্তু তুমি 2 এর সাথে না, সংখ্যার সাথে কিন্তু মাইনাস নেই। তাহলে তুমি এটার লিখতে পারো 2 * 1/a প্লাস এটার লেখাতে 3 * 1 কি b, পরে কি আছে? পাওয়ার 1। এখন দেখো 2a কে 2 নিয়ম অনুযায়ী চলে যাবে, a প্লাস আবার 3a কে 3 উপরে যাবে, নিচে কি b,
উপরে কি আছে -1। এখন লসাগু করবা ভাইয়া, এ আর বি লসাগু কি এ বি, এ আর বি এর লসাগু কি ভাইয়া এ বি। এ দিয়া যদি তুমি এ বি রে ভাগ করো, এ দিয়া যদি তুমি এ বি রে ভাগ করো তাহলে কিন্তু তুমি বি পাইবা। তাহলে এই দেখো হর দিয়া হরে ভাগ করো, তাহলে এ বি রে যদি তুমি এ দিয়া ভাগ করো তাহলে তুমি বি পাইবা। বি দিয়ে 2 রে গুণ করলে 2b, হর দিয়া ভাগ লব দিয়া গুণ, যোগের কি ভাইয়া যোগ। এখানে আছে কি বি, বি দিয়ে যদি তুমি এ বি রে ভাগ করো, বি দিয়ে যদি তুমি এ বি রে ভাগ করো তাহলে এ পাইবা। এ দিয়ে 3 রে গুণ করলে ভাইয়া কি হইব 3। উপরে দেখো কি আছে ইনভার্স 1। এখন দেখো এ বি কি এ বি, ঠিক আছে। এখন দেখো এখানে আছে কি সাজিয়া লেখলে আগে 3 আসবে, পরে কি আসবে 2b, আর এখানে ভাগ কত 1। আমরা জানি 1 গুণ দিয়ে পর রাশি উপরে চলে যায় আর এই রাশি নিচে চলে আসবে, তাহলে 3a প্লাস 2b। তাহলে তুমি এটার অ্যান্সার কি পাইবা, 1 দিয়ে যদি পুরাটা গুণ করো তাহলে তুমি এটাই পাইবা ab বাই 3a প্লাস 2b। তো ভাইয়া এই হচ্ছে আজকের ক্লাসটা আমাদের। আশা করি পরবর্তী যে কোনো ক্লাসে সময় মতো উপস্থিত হয়ে যাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ক্লাসে দেখা হবে।